আজকে তুমি তোমার জিন্দেগি নিয়ে ব্যস্ত আছো রে বাবা। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গরম পানির চুলার মধ্যে গরম পানি জ্বালানোর জন্য, কেউ যাবে বড়ই পাতা আনার জন্য, কেউ যাবে দা খাসি নিয়ে, কেউ যাবে কোদাল নিয়ে যাবে, কেউ যাবে গুড় খোদার জন্য। আবার এই দুনিয়া 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 জিকির করতেছো রে ভাই। আজকে তোমার আবার চাইতে কত মানুষ চলে গেছে। আমার আগে আমার দাদাই ছিল, আমার বাবাই ছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমি আর কয়দিন থাকতে পারবো? আমি দুনিয়ার মধ্যে কি করতেছি, কি রেখে যাইতেছি, কি দিয়া রওনা দিতেছি। আমি যদি 10 মিনিট ঘুমের সাথে বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করি, আল্লাহ পাক আমার জীবনের মধ্যে হেদায়েত দিয়া দিবেন রে বাবা। না না, তুমি দুনিয়ার মধ্যে থাকতে পারবে না বাবা। কত মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবা না রে বাবা। এই দুনিয়ার রং তামাশা বাহাদুর নকল দুনিয়ার মধ্যে পড়িয়া 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 ফেরাউন ধ্বংস হয়ে গেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে, আবু জাহাল ধ্বংস হয়ে গেছে। এখন তুমিও ধ্বংস হইতেছ। নকল দুনিয়া দুনিয়ায় গ্রাস করে ফেলে, দুনিয়ায় ধরে রাখে। তুমিও দুনিয়ার জিকির করো না রে বাবা। ঘুমের সাথে একবার বালিশের সাথে মাথা লাগাইয়া গভীরভাবে চিন্তা করো, ফিকির করো। অনেক গুনাহ করছো, তবুও যদি সঠিকভাবে চিন্তা করতে পারো, দুনিয়া আমার আপন না, দুনিয়ার কেউ আমার আপন না। নামাজ আমার আপন, আল্লাহ নবী আমার আপন, আমার একমাত্র আপন। আখেরাতের দিকে আমার যাইতে হবে, এই দুনিয়ায় থাকা যাবে না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মধ্যে প্রতিটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। তোমার আমার জিন্দেগিটা একদিন শেষ হয়ে যাবে। একদিন দেখবা দুনিয়ার সব পড়ে আছে, সম্পদ পড়ে আছে, টাকা পড়ে আছে, ব্যাংক ব্যালেন্স সব কিছুই পড়ে আছে, গাড়ি পড়ে আছে, বাড়ি পড়ে আছে। ছেলে কান্না করবে এক জায়গায়, বাবা কান্না করবে এক জায়গায়, মা কান্না করবে এক জায়গায়। আজকে আমার ছেলে কই, আজকে আমার বাবাই কই, আজকে আমার মা কই, আজকে আমার বাবা কই। এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে বাবারে। কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। তবে তুমি আখেরাতটা বানাও, 5 ওয়াক্ত নামাজটা সঠিকভাবে পড়ো। হাজারো জুমার বয়ানে, হাজারো মিম্বর থেকে কত ওলামাই কেরামের বয়ান শোনার পরেও মানতেছি না বাবারে। কপাল পুড়ে যাইতেছে, মোল্লা হয়তো চিল্লাইতেছি, তুমি চিল্লানি বিরক্ত হইতেছো। তবে একদিন মনে রাখবা, কবরের মধ্যে কেউ সাথী হবে না, ওই জাহান্নামের আযাবের মধ্যে কেউ সঙ্গে যাবে না। তোমার আমল তোমার এই হিসাব দিতে হবে। মোল্লার কবরে মোল্লা যাবে রে বাবা। একবার যদি তওবার নিয়ত হয়, খাসভাবে আল্লাহর দরবারে তওবা কর। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা ধীরতার সাথে একনিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ জানায় দিলাম তোর 80 বছরের গুনাহ 80 সেকেন্ড লাগবে না, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব।